আর এবার নজর রাখবো যে খবরের দিকে। ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, বিলের বাস্তবায়নের উপর স্থগিতাদেশের সম্ভাবনা। 1998 সালে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে বিল খারিজের আবেদন করা হয়েছে। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ দা, এই বিষয়ে ঠিক কি আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে? দেখো, ওয়াকফ বিল নিয়ে, কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে যে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দল যে আবেদন জানিয়েছে তার ওপরে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা স্থগিতাদেশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইনজ্ঞ মহল মনে করছে। প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টে যে ওয়াকফ বিল নিয়ে যে বিরোধিতা করে যে মামলা হয়েছে, সেই মামলায় কেন স্থগিতাদেশ দেবে সুপ্রিম কোর্ট? তার যুক্তি হিসাবে আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে রতিলাল পানচাঁদ গান্ধী ভার্সেস সেই সময়কার স্টেট অফ বম্বে, অর্থাৎ মুম্বাই সরকারের সঙ্গে রতিলাল পানচাঁদ গান্ধীর একটি মামলা হয়। সেই মামলাটি মূলত হয়েছিল একটি দেবত্ব ট্রাস্টকে গঠন নিয়ে। একটি দেবত্ব ট্রাস্ট গঠন হবার পরে সেই দেবত্ব ট্রাস্টের একজন চেয়ারম্যান করা হয়, অর্থাৎ কমিটির একজন চেয়ারম্যান করা হয়। কিন্তু তৎকালীন মুম্বাই সরকার তার প্রেক্ষিতে সেই চেয়ারম্যানে একজন নতুন করে চ্যারিটেবল কমিশনার নিয়োগ করেন, অর্থাৎ সেই কমিটি থেকে সেই চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন করে কমিশনার নিয়োগ করেন, চ্যারিটেবল কমিশনার। সেই পদ্ধতিকেই, অর্থাৎ সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গড়ায়। সেই মামলায় যে বিষয়গুলি উঠে আসে সেটা হচ্ছে মুম্বাই পাবলিক ট্রাস্ট অ্যাক্ট 1950-এর 44 এবং 47 নম্বর ধারাকে পরিষ্কারভাবে উল্লেখ করে বলা হয় যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের একটি নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। সংবিধানের 26 এবং 26 নম্বর অনুচ্ছেদে প্রতিটি ধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের যে সাংবিধানিক অধিকার রয়েছে তা কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে এবং সেই উল্লেখে পরিষ্কার বলা রয়েছে যে যদি কোনো ধর্মীয় সংগঠন বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী একটি কমিটি গঠন করে, সেই কমিটির ক্ষেত্রে যে সিদ্ধান্ত হবে সেটি কিন্তু চূড়ান্ত, অর্থাৎ সেই সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা অনুযায়ী। 18ই মার্চ 1954 সালে সুপ্রিম কোর্ট এই যুক্তির প্রেক্ষিতে পরিষ্কারভাবে বম্বে সরকারের সেই সিদ্ধান্ত, যে চ্যারিটেবল কমিশনার নিয়োগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করে। অর্থাৎ কমিটির একজন ধর্মীয় প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করে। পাশাপাশি যদি আমরা ওয়াকফ বিলের দিকে দেখি, সেখানে কিন্তু বলা হয়েছে যে ওয়াকফে যে মোতোয়ালি প্রথা, অর্থাৎ ওয়াকফ কমিটির সর্বোচ্চে থাকে মোতোয়ালি মানে ম্যানেজার, সেই ম্যানেজারই সম্পূর্ণ ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করেন এবং এক্ষেত্রে তাকে সরিয়ে কালেক্টরকে নিয়োগ করা হচ্ছে এই নতুন বিলে। অর্থাৎ এক্ষেত্রে আইনজীবী মহল মনে করছে 1954 সালের যে রায়, যেখানে চ্যারিটেবল কমিশনারকে সুপ্রিম কোর্ট সরিয়ে দিল, অর্থাৎ এখানে মোতোয়ালি প্রথাকেও কিন্তু পুনরায় সুপ্রিম কোর্ট বহাল রাখতে পারে যদি 1954 সালের রায়কে এখানে প্রাধান্য দেয় সুপ্রিম কোর্ট। তাই আইনজ্ঞ মহল মনে করছে এই পয়েন্টে কিন্তু ওয়াকফ বিলের এই অংশ বাতিল বলে হতে পারে বা স্থগিত হতে পারে। এছাড়াও সৈয়দ আলী ভার্সেস অন্ধ্রপ্রদেশ, এই মামলাতে ওয়াকফের মামলা ছিল। এই মামলাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি কোনো ইসলামিক ধর্মীয় যে সম্পত্তি যদি একবার দান করা হয় তাহলে সেই সম্পত্তি আর ফেরত নেওয়া যায় না এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় ব্যক্তি, ধর্মীয় সংগঠন যদি কোনো তার ইচ্ছা এবং তার নির্দিষ্ট সিদ্ধান্তের বলে যদি কোনো সম্পত্তি দান করে এবং সেই সম্পত্তি যদি দান করা হয় জন্য একটি ওয়াকফকে দান করা হয়, তাহলে সেই সম্পত্তি কখনো ফেরতযোগ্য নয়। নতুন বিলে পরিষ্কারভাবে বলা আছে যে এই সম্পত্তি যদি কোনো ওয়াকফ সম্পত্তি সঠিক কাগজপত্র দেখাতে না পারে
তাহলে সেই সম্পত্তি কিন্তু সরকারের হবে, অর্থাৎ সরকার করায়ত্ত করবে বা বাজেয়াপ্ত করবে। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল 28শে জানুয়ারি 1998 সালে সুপ্রিম কোর্টের এই মামলার নির্দেশ যে ওয়াকফে যে সম্পত্তি দান করা হয়েছিল সেই সম্পত্তি কিন্তু ওয়াকফেরই থাকবে এবং তার যে এই সম্পত্তি দান করেছিল সেই সম্পত্তি দান সঠিক ছিল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকারের যে সিদ্ধান্ত তা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আবেদনে এই দুটি মামলার রায়ের যে রেফারেন্স দেওয়া হয়েছে সেই রেফারেন্সের প্রেক্ষিতেই কিন্তু আইনজ্ঞ মহল মনে করছে যে ওয়াকফ বিলের যা যা সিদ্ধান্ত এনেছে কেন্দ্রীয় সরকার তা কিন্তু সুপ্রিম কোর্টের 1954 এবং 1998 সালের দুটি ধর্মীয় মামলার পরিপন্থী। তাই তারা মনে করছে যে এই মামলার আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।